হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচ। তো আমরা কি করব আজকে টেক কোয়েশ্চনে একটা বোর্ড প্রশ্ন সলভ করব। যে প্রশ্নটা কোথায় আসছিল, কুমিল্লা বোর্ডে 2023 সালে আসছিল। এই প্রশ্নটা আমরা কি করব, খুবই সহজ সিস্টেমে আমরা কিন্তু সলভ করব এখন। তাহলে দেখো তিনটা প্রশ্ন দেয়া আছে। কি দেয়া আছে? প্রথমে এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। তো এটা টেকটা কি হবে? আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে টেকে কি করতে হয়, তিনটা বিষয় খেয়াল রাখতে হয়। কি খেয়াল রাখতে হয়? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নোটের ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে প্রোনাউনের ব্যাপার স্যাপার। এখন দেখতে হবে প্রথমত আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে। বলতো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে এই সেন্টেন্সে? এভরিবডি লাইকস ক্রিকেট। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলা কি আছে? না, নাই। তার মানে অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে কি করতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। এখন ডু নিয়ে আসবো নাকি ডাজ নিয়ে আসবো নাকি ডিড নিয়ে আসবো, এটা কিভাবে বুঝবো? দেখো, এটা তোমাদেরকে বলছিলাম যে এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে যদি এস থাকে তাহলে কি নিয়ে আসবো? ডাজ নিয়ে আসবো। কারণ ডাজের শেষেই তো এস আছে। এস লাস্টে থাকলে এস লাস্টে আছে এমনটা নিয়ে আসতে হবে, তার মানে ডাজ নিয়ে আসতে হবে। তার মানে এখানে ডাজ দিব। আচ্ছা, তো তার মানে কি শিখলাম আমরা? যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়, আর অক্সিলারি ভার্ব যদি থাকে, যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। আর যদি না থাকে তাহলে কি করব? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। আচ্ছা, তার মানে ভার্বের শেষে যদি এস থাকে তাহলে ডাজ নিয়ে আসবো, কারণ ডাজের শেষে এস আছে, লাস্টে এস আছে। যদি ওই রকম থাকে তাহলে কি করতে হবে? আমাদেরকে ভার্ব এমনটা নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব যেটা শেষে এস আছে, মানে মিলতে হবে, লাস্টে এস ওইরকম মিলতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তার মানে ডাজ নিয়ে আসলাম, তাইলে এটা শেষ হইলো। এখন কি করতে হবে আমাদেরকে? নটের ব্যাপার সেবার দেখতে হবে। প্রথম অক্সিলারি ভার্বের ব্যাপার সেবা শেষ, এখন নটের ব্যাপার সেবার। নটের ব্যাপার সেবার বলতে কি, এখন আমাদেরকে দেখতে হবে নট আছে কিনা। দেখো তো এই সেন্টেন্সে নট আছে কিনা। এভরিবডি লাইকস ক্রিকেট, এখানে কি নট আছে? না। আচ্ছা, নট নাই, তারপর কি নেগেটিভ শব্দ আছে? হার্ডলি, ফিউ, লিটল বা নোবডি, এই টাইপের কোনো ওয়ার্ড আছে? না, এখানে কোনো নেগেটিভ শব্দ নাই। যেহেতু নেগেটিভ শব্দ নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নট নিয়ে আসতে হবে। এভাবে বলতে পারি, যেহেতু এখানে নট নাই তাহলে নট নিয়ে আসবো। উল্টা কাজ, যদি থাকে তাহলে দেওয়া যাবে না, আর না থাকলে নিয়ে আসতে হবে। তার মানে যেহেতু এখানে কি নাই, নট নাই, তার মানে আমরা কি করবো? নট নিয়ে আসবো। তাইলে নট নিয়ে আসলাম। নট কিন্তু নট আকারে লেখা যাবে না, কি করতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাইলে দুইটা বিষয় শেষ হইলো। এখন কিসের বিষয় বাকি? মানে প্রনাউনের ব্যাপার সেবার কি বাকি? প্রনাউনের ব্যাপার সেবার। প্রনাউন কই থেকে নিয়ে আসতে হয়? এই যে ভার্ব যেটা থাকবে, ভার্বের আগে এই যে সাবজেক্ট থেকে প্রনাউন নিয়ে আসতে হবে। এই যে এভরিবডি, এই এভরিবডির প্রনাউনটা কি হবে? এটা আমাদেরকে বের করতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে বডি থাকলে কি হয় মনে রাখবা? এভরিবডি হইতে পারে, সামবডি হইতে পারে, নো বডি হইতে পারে। এই যে বডি যুক্ত যেগুলো আছে, এগুলো যখন থাকবে তখন প্রনাউন কি হয়? দে হয়। মনে রাখবা কি হয়? দে হয়। আচ্ছা, তাহলে এভরিবডি যেহেতু আছে, এই মনে রাখবা, বডি শব্দটা মনে রাখবা। এটা হইতে পারে এনিবডি, হইতে পারে এভরিবডি, হইতে পারে নো বডি। এরকম বডি আকারে যেগুলো থাকবে, এই বডির কারণে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। THEY। তার মানে আমরা এখানে কি বসাই দিব? দেই বসাই দিব। এটা আশা করি বুঝতে অসুবিধা নেই। তবে এখানে দেখো একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলতে পারবা? এখানে ঝামেলাটা হইতেছে, ডাজের সাথে কি দে হয়? ডাজ তো সিঙ্গুলার, কিন্তু দে তো প্লুরাল। তাহলে এটা কিভাবে হইবে? মানে একসাথে তো দুইটা হইতে পারবে না, হয় দুইটা সিঙ্গুলার হতে হবে, নয়তো দুইটা প্লুরাল হতে হবে। একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল হওয়ার সুযোগ নাই। তার মানে এখানে কিছু একটা ঝামেলা আছে। মানে এটা আমাদের টেকে কোনো সমস্যা নাই, মানে আমরা যে টেক বসাইছি এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। যেহেতু এখানে সিঙ্গুলার সাথে প্লুরাল বসানো যাবে না, তার মানে হয় দুইটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, নয়তো দুইটাকেই প্লুরাল করতে হবে। এখন আমরা কি করবো বলতো? এই মনে রাখবা, প্রনাউনের পাওয়ার বেশি বা প্রনাউন অনুযায়ী কি করতে হবে? এই অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কারে চেঞ্জ করতে হবে? প্রনাউনটাকে চেঞ্জ করতে পারবো না আমরা, প্রনাউনটাকে ইট করে ফেলতে পারবো না। কি করতে হবে? এই যে ডাজ যেটা আছে ওইটাকে প্লুরাল করে ফেলতে হবে। যেহেতু দে প্লুরাল, তার মানে দে অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে ভার্বটা বসাইতে হবে, মানে অক্সিলারি ভার্বটাই আমরা চেঞ্জ করে ফেলবো সহজ কথায়। তো ডাজ তো সিঙ্গুলার, আর এখানে তো সিঙ্গুলার ভার্ব বসানো যাবে না, যেহেতু দে প্লুরাল। তাহলে কি করতে হবে? এই যে ডাজ যে ভার্বটা আছে ওইটাকে কি করতে হবে? প্লুরাল করে ফেলতে হবে। কেন? কারণ এটা তো প্লুরাল, যেহেতু এটা প্লুরাল, তার মানে এই যে অক্সিলারি ভার্ব আছে এটারও কি করতে হবে? প্লুরাল করে দিতে হবে আমাদেরকে। তার মানে এখন বলতে হবে এই যে ডাজ যে ভার্বটা আছে এটা প্লুরাল ভার্ব কি? ডাজ কি করবো আমরা? জাস্ট মনে রাখবা, ডাজের প্লুরাল ভার্বটা হচ্ছে ডু, মানে ডোন্ট হবে। কি হবে এখানে? ডোন্ট হবে আমাদের সঠিক আনসার। কারণ কি? কারণ ব্যাপারটা হইতেছে, মনে করো এই যে ডু আছে না, ডু এর সাথে যখন তুমি ইএস যুক্ত করবা তখন এটা সিঙ্গুলার হয়ে যায়। ডু নর্মালি কিন্তু একটা কি প্লুরাল ভার্ব, কিন্তু যখন এস বা ইএস যুক্ত করবা তখন ওই ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তার মানে আমরা কি করবো এখন? ভার্বটা ছিল সিঙ্গুলার, আমরা করতে হবে প্লুরাল। তার মানে এস বা ইএস সরাই ফেলবো। সহজ কথা, ডাজ ছিল, ওইটা ডাজ থেকে ইএস সরাই ফেলে কি হয়? ডু হয়। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। যেমন আমি আবার বলতে পারি, দেখো এই যে প্লে ভার্বটা কিন্তু প্লুরাল, আর যদি এস যুক্ত করে ফেলি তাহলে ওটা সিঙ্গুলার হয়ে যায়। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। এখন আসো বি নম্বরে, কি দেওয়া আছে? স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। তাহলে এটার টেকটা কি হবে? তো প্রথম কি করতে হবে? অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে? না, নাই।
তার মানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তো এখন দেখো তো ভার্ব কোনটা আছে? ভার্ব আছে কি? মিস। তাহলে এই মিস অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন বলো তো এই ভার্বের শেষে কি এস আছে? তোমরা বলবা সে ঠিক আছে, তো শেষে এস আছে, তাইলে কি ডাজ নিয়ে আসবো? না, এই যে এস আছে ওইটা কিন্তু ওই যে সিঙ্গুলারের এস না, বুঝতে পারছো? এখানে কিন্তু ওই যে এস যুক্ত হওয়া, যেটা ভার্বের সাথে মিস থেকে মিসেস যখন হবে তখন ওইটা ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, কিন্তু এখানে এই যে এস যুক্ত হয়েছে ব্যাপারটা ওইরকম না। এই মিস ভার্বটাই মেইন ভার্ব, আশা করি বুঝাইতে পারছি। সহজ কথা, এখানে যে ব্যাপারটা এস যুক্ত হয়েছে ভার্বের সাথে ওইরকম ব্যাপারটা না। এই এখানে ভার্বটাই, মূল ভার্বটাই হচ্ছে মিস, আশা করি বুঝাইতে পারছি। এটা কি একটা V1, যেহেতু V1 আছে তার মানে আমরা কি নিয়ে আসবো? ডু নিয়ে আসবো, শেষ। এটা তো আমি তোমাদেরকে বলছিলাম, V1 থাকলে ডু নিয়ে আসবো। কেন? কারণ ডু নিজে একটা V1, যেহেতু এখানে V1 আছে তার মানে আমরাও V1 নিয়ে আসবো, শেষ। এটা বোঝার কিছু নাই। এখানে যদি V2 থাকতো তাহলে আমরা কি নিয়ে আসতাম? V2 নিয়ে আসতাম, মানে ডিড নিয়ে আসতাম। মানে এইভাবে মনে রাখতে পারো, আগে যা পড়ে তার মানে কি, আগে যদি এখানে যদি V1 থাকে তাহলে এখানেও V1 নিয়ে আসবো, এখানে যদি V2 থাকে এখানেও V2 নিয়ে আসবো। মানে এইভাবে অন্যভাবে বলতে পারো যে এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট ভার্বটা নিয়ে আসবো, এখানে যদি পাস্ট থাকে তাহলে এখানে পাস্ট ভার্বটা নিয়ে আসবো। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। আচ্ছা, তার মানে একটা ব্যাপার শেষ হইলো। তাহলে ডু, এখন নটের ব্যাপার শেষ। এখন নট দিব কিনা? নট তখনই দিব যখন থাকবে না। এখন দেখো তো এখানে নট আছে কিনা। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, এখানে কি নট আছে কিনা? নট নাই, এটা ঠিক আছে, কিন্তু এই যে হার্ডলি ওয়ার্ডটা, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। এটা কি একটা নেগেটিভ শব্দ, বা নট বলতে পারো, অনেকটা নটের মতো অর্থ দেয়। তার মানে এখানে নট আছে কিনা বলতে পারি নট আছে। যেহেতু নট আছে তার মানে নট দেওয়া যাবে না। আমি বলছি কি, উল্টা কাজ, থাকলে দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে আছে তার মানে এখানে কি নট দিতে পারবো? দিতে পারবো না। আচ্ছা, তাহলে দুইটা বিষয় শেষ হইলো। এখন কি? প্রোনাউনের ব্যাপার আসবে। প্রোনাউন কি করবো? এই যে সাবজেক্ট যেটা আছে ওইটা থেকে প্রোনাউন নিয়ে আসবো। এই বলতো স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্টুডেন্টস আছে, এস আছে, মানে প্লুরাল। যেহেতু এটা প্লুরাল তার মানে প্রোনাউনটা প্লুরাল হবে। প্রোনাউন প্লুরাল কোনটা হবে? দেই হবে। মানে একবার ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, প্লুরাল হলে কি হয়ে যায়? দে হয়ে যায়। তাহলে এটা বুঝতে আশা করি অসুবিধা নেই। তিনটা বিষয় খেয়াল রাখতে পারো। আচ্ছা, তারপর আসো লাস্টেরটা, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট। আচ্ছা, এখন কি হবে? প্রথম কথা হইতেছে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে দে আছে, ইজ। যেহেতু ইজ আছে ইজ নিয়ে আসবো। এটা কঠিন কিছু না, ইজ যেটা যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। তার মানে ইজ আছে এই জন্য ইজ নিয়ে আসলাম। আচ্ছা, এখন নটের ব্যাপার সেপার। এখন দেখো তো এখানে নেগেটিভ শব্দ বা নট আছে কিনা। এই যে নাথিং, এই যে নাথিং শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, তার মানে নট আছে, এভাবে বলতে পারি। যেহেতু নট আছে তার মানে এখানে নট দিতে পারবো? পারবো না, শেষ। তাইলে দুইটা বিষয় শেষ হইলো। এখন কিসের বিষয়? এখন হচ্ছে এই যে প্রোনাউনের ব্যাপার সেবার। তাহলে প্রোনাউনের ব্যাপার সেবার কিভাবে মনে হবো? এই যে নাথিং, নাথিং শব্দ থাকলে কি করবো? নাথিং নিয়ে আসবো না, এখানে কি করতে হবে? প্রোনাউন একটা নিয়ে আসতে হবে। তাহলে নাথিং শব্দের প্রোনাউন কি? মানে যখন নাথিং থাকবে সাবজেক্টে তখন আমরা এটার প্রোনাউনটা কি করবো? আমরা একটু আগে শিখে আসছিলাম যে এভরিবডি, সামবডি, নোবডি। আর এখানে যদি থিং হয় মানে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এই যে থিং যুক্ত যেগুলো আছে ওগুলা কেটে আমরা কি করবো? ইট নিয়ে আসবো। কি করবো? ইট নিয়ে আসবো। তো আমি এইভাবে মনে রাখতে বলি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আই আছে আর এখানে কিন্তু টি আছে, তাইলে আই আর টি মিলে কি হয়? ইট হয় না? ইট হয় না, এই তো ইট। তার মানে যখন থিং যুক্তগুলো থাকবে তখন আমরা কি করব? ইট নিয়ে আসবো, কারণ থিং এর মধ্যেই কিন্তু ইট আছে। এভাবে মনে রাখতে পারো, আর কিছু না। কারণ এখানে একটু এই যে এভরিবডি থাকলে বডি যুক্তগুলো আছে, থিং যুক্তগুলো আছে, পরে ওয়ান যুক্তগুলো আছে, যেমন এভরিবডি, নোবডি, সামবডি, তারপরে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, তারপরে এভরিথিং, সামথিং, নাথিং। কখন কি কোনটা বসাবো, মানে প্রনাউন কোনটা কখন বসাবো, এটা কিভাবে মনে রাখবো? এই জন্য আমি বলি যে কি, যখন থিং থাকবে তখন ইট নিয়ে আসবো, আর যদি থিং না থাকে তখন কি বসাবো? দিয়ে বসাবো। তাহলে দেখো এখানে থিং আছে না, যেহেতু থিং আছে তার মানে ইট বসাবো। আর যদি থিং না থাকতো তাইলে কি বসাইতাম? আমরা দেই বসাইতাম। এইটা হইতে পারে এভরিবডি, নো বডি, সামবডি, তারপর এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এগুলো কেটে কি বসাই দিব? দে বসাই দিব। আর যখন এভরিথিং, সামথিং, নাথিং, থিং থাকবে তখন কি বসাবো? ইট বসাবো। আশা করি বুঝাইতে পারছি। এখানে তিনটা ব্যাপার সেপার। এটা থিং হইতে পারে, এটা ওয়ান হইতে পারে, এটা কি হইতে পারে? বডি হইতে পারে। নো বডি, তারপরে কি নাথিং, তারপরে নো ওয়ান। এই যে ওয়ান হইতে পারে, থিং হইতে পারে, তারপরে কি হইতে পারে? বডি হইতে পারে। এই তিনটা ব্যাপার সেপার হইতে পারে। এটা কিভাবে আলাদা করবা? যখন থিং থাকবে তখন ইট বসাবা, আর বাকি দুইটাকে কি বসাই দিবা? মানে প্রোনাউনটা হবে দে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাইলে নাথিং যেহেতু আছে তার মানে প্রোনাউনটা কি বসাবো? ইট বসাবো। তাইলে কি হবে? ইজ ইট হবে আমাদের সঠিক আনসার। এখানে কেন নট দেই নাই? কারণ এখানে নট আছে। তারপর দেখো কি দেয়া আছে ডি নাম্বারে, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তো এটার টেকটা কি হবে? তো আমরা কি বলছিলাম যে অক্সিলারি ভার্ব থাকবে, ওইটা নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইজ আছে। যেহেতু ইজ আছে তার মানে ইজকে নিয়ে আসবো, শেষ। এই দেখো ইজ আছে না, ইজকে নিয়ে আসতাম। তারপরে এখন নট দিতে হবে কিনা বলো তো? এখানে নট আছে কিনা? নট না থাকলে নট দিতে হয়। এখানে নট আছে মানে নেগেটিভ শব্দ আছে না, নাই, তার মানে নট দিতে হবে। নট কি আকারে দিতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নট দিতে হবে। তাইলে ইজেন্ট হইলো। তারপরে কি হবে? এখন প্রোনাউনটা কি নিয়ে আসবো? প্রোনাউন এখানে সাবজেক্টটা কি আছে? এই যে দা গেম, এটা হচ্ছে সাবজেক্ট। তো এইটা অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে প্রোনাউন বসাইতে হবে। এখন দা গেমের প্রোনাউনটা কি হবে বলো তো? এটা কি ব্যক্তিবাচক? না,
বস্তুবাচক। আর এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। এই ইজ দেখা তো বলা যাইতেছে যে এটা ব্যাপারটা সিঙ্গুলার, দা গেম এটা তো প্লুরাল তো কিছু না, তার মানে এটা সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তার মানে প্রোনাউনটা কি হবে? ইট হবে। বস্তুবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? প্রোনাউনটা ইট হয়, তার মানে ইজেন্ট ইট হবে আমাদের সঠিক আনসার। তারপর কি দেওয়া হচ্ছে এখানে? লেটস প্লে দিস গেম। আমি তোমাদেরকে বলছিলাম যে যখন লেটস দেখবা তখন পরের অংশে আর পড়ার দরকার নাই। লেটস দ্বারা শুরু হয়েছে, তার মানে কি দিয়ে দিবা? টেকটা হয়ে যাবে শেল উই। কি হয়ে যাবে? শেল উই। লেটস মানেই কি? শেল উই। পরের অংশে কি আছে এটা দেখার দরকার আছে না, এটা দেখার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। তারপর এফ নাম্বারটা দেখো কি দেওয়া আছে? সাকিব ইজ মাই ফেভারিট ক্রিকেটার। তো এটার টেকটা কি হবে? আমি কি বলছিলাম যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটাই নিয়ে আসবো। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে এখানে? ইজ অক্সিলারি ভার্ব আছে, যেটা আছে ওইটাই নিয়ে আসবো। তাহলে ইজ যেহেতু আছে তাহলে ইজকে নিয়ে আসবো, শেষ। এখন নটের ব্যাপার সেপার দেখো তো, নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে কি নাই? নেগেটিভ শব্দ নাই বা নট নাই। যেহেতু নট নাই তাহলে কি করতে হবে? নট নিয়ে আসতে হবে। তাহলে আমরা নট নিয়ে আসবো। নট কি করতে হয়? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসতে হয়। এখানে নট লেখার সুযোগ নাই, কি লিখতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হবে। আচ্ছা, তার মানে দুইটা বিষয় শেষ হলো। এখন কি আছে? প্রোনাউনের ব্যাপার সেপার। বলো তো মানে সাবজেক্টটা কি এখানে? এই সাকিবটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাকিব অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। সাকিব একটা ছেলের নাম, আর ছেলে হইলে কি হয়? হি হয়। মেয়ে হইলে কি হয়? সি হয়। তাহলে হি নিয়ে আসবো, শেষ। ইজেন্ট হি হচ্ছে আমাদের সঠিক আনসার। তাহলে তিনটা বিষয় কি করছি? যে অক্সিলারি ভার্বটা আছে ওইটাই নিয়ে আসছি, আর যেহেতু নট নাই এই জন্য নট নিয়ে আসছি। আর কি করছি? সাকিবের প্রোনাউন হচ্ছে হি, এইটা দিছি, শেষ, সহজ। তারপর দেখো জি নাম্বার, ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ উইথাউট হিম। মানে তারা ছাড়া চিন্তা করাটা ডিফিকাল্ট, ওইরকম কিছু একটা বলছে। আচ্ছা, তো আমরা কি করবো? অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটাই নিয়ে আসবো। এখন অক্সিলারি ভার্ব কোনটা আছে? এই উডটা অক্সিলারি ভার্ব। এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, উড কিন্তু আছে, তার মানে উড কিন্তু একটা অক্সিলারি ভার্ব। যেটা আছে ওইটাই নিয়ে আসবো। উড আছে, উড নিয়ে আসবো। আচ্ছা, উড নিয়ে আসলাম। তারপর নটের ব্যাপার সেবার। এখন দেখো তো এখানে নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা। নেগেটিভ শব্দ আছে না, এখানে কোনো নেগেটিভ শব্দ পাইতেছি না বা নট পাইতেছি না। যেহেতু নট নাই তার মানে নট নিয়ে আসতে হবে। তাহলে নট কি করবো? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নট নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দুইটা বিষয় শেষ হইল। আর কি বাকি? প্রনাউন। প্রনাউন কই থেকে নিয়ে আসতে হয়? এই যে অক্সিলারি ভার্বের আগের অংশ বা ভার্বের আগের অংশ থেকে, মানে সাবজেক্ট থেকে নিয়ে আসতে হয়। তার মানে এখানে কি দেওয়া আছে? সাবজেক্টে ইট দেওয়া আছে। এবং বলতো ইট নিয়ে আসতে পারবো কিনা? পারবো। ইট যেহেতু প্রনাউন তার মানে এখানে ইট নিয়ে আসতে কোনো অসুবিধা নাই। তাইলে এটা সঠিক আনসার কি হবে? উডন্ট বা উডেন্ট কি হবে? ইট হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো সামনে আরেকটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।